তুমি তোমার আমার মতো সম্পর্ক ছিল, প্রেম ছিল, তো এখন তো ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিন, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে। মানে কি বলো তুমি? আমি যেটা বলছি সেটা, এটার এক চুলো এদিক সেদিক হবে না রফিক। আর না করলে? না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। তুমি খাবে না? তুমি খাও, আমি তোমার দুপুরে খাবারটা রেডি করে নিয়ে আসি। আজকেও দেরি হয়ে গেল। এই সময় বাসে ওঠাটা কি যে একটা ঝামেলা। কেন, সিএনজি নিয়ে যাও। আরে ওটা পাওয়া তো আরো ঝামেলা। দেখি আমি মোট থেকে একটা বাইক নিয়ে চলে যাবো। আচ্ছা, কি দিন দুপুরে বলো তো। আর না না কিছু না, আমি তুমি এটা নাও, তুমি আরেকটা ডিম নাও। না 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 ডিম আর একটা রুটি নাও প্লিজ। আচ্ছা এটা খেয়ে নিই তার। এটা একটু নাও, সাবধানে যাও। তাড়াহুড়োতে ভুলে গেছি। রবি, কি অবস্থা? শরীর মন ভালো? জি ভাই। কেন? শরীর মন ভালো হলে অডিটে ভুল আসে কি? ভুল আছে মার করে দিস। ভাই, আম সো সরি। আমি এখনই ঠিক করে। ওকে, আপনি দুটো ঠিক করে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কি ভুল নাম্বারে ফোন করেছেন? তিনটা পুরাই ভুলের উপরে দিয়ে দিয়েছে। কি খবর ভাইয়া? নতুন বিয়ে টিয়ে করলেন, দিনকাল কেমন চলে? তবে রান্না টান্না কেমন? রান্না করা ভালো না হলে কি প্রতিদিন বাসা থেকে খাবার নিয়ে আসি? আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ভাবিও তো দেখালেন। আর একদিন বাসায় এসে দেখে যায়। এই যে আমাদের তো আপনার বিয়ের ট্রিটটা এখনো বাকি আছে। একটা সবজি রাতে খুব মজা, খেয়ে দেখ। হ্যালো হ্যালো, কে বলছেন? কি আজব? হ্যালো, ফোন করে কথা বলছে না কেন? আজব তো। রফিক, আমি তুমি? হ্যাঁ আমি। আমার নাম উর্মি সুলতান, জন্ম দেবিদার, বয়স 23, অনার্স শেষ বর্ষ। এখন রাজধানী ঢাকাতে। আর কিছু? না না, বলছি যে এতদিন পর হঠাৎ, মাত্র 1 বছর 2 মাস। মানে সেটা যাই হোক, মানে হঠাৎ করে মনে পড়লো তাই। তোমার সাথে ব্রেকআপ হয়েছে ঠিক আছে, কিন্তু তোমাকে ফোন দেওয়া তো নিষেধ না, তাই না? না না, শোনো আমি একটু অফিস, আমি কাজে আছি, পরে কথা বলি। ইগনোর করছো? ঠিক আছে, আমি বিকালে ফোন করব। ঠিক আছে। হ্যালো, কি করছো রফিক? বাসায় যাই। আর আমি কি করছি শুনবা না? বলো। আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা। আমি কি করছি, আমি খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা, আমি পড়তে বসছি কিনা। তুমি আগে, তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, তো এখন তো ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সে? তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দিবা। কিভাবে দিবা আমি জানি না, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। মানে কি বলো তুমি? আমি যেটা বলছি সেটাই, তার এক চুলো এদিক সেদিক হবে না রফিক। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাও, দেখি তোমার কাছে কি এমন ভিডিও আছে। পাঠাও, এখনই পাঠাও। চাচা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ পরে আপনি কি আপনার বউরে কোনোদিন ডিভোর্স? তিনটা, এটা আছে 4 নাম্বারটা, আর আবার প্রথম বউটা আবার চলে আসছে, তারে আবার গ্রহণ করছি। কি কি কারণ দেখায় ডিভোর্স দিচ্ছেন? আরে গরিব হওয়ার কারণ কি? ওই পাক শাক জানে না, কাপড় চোপড় পড়তে পারে না ভালো করে, এই সময় কত কিছু কারণ আর কি। আর কিছু না। আচ্ছা বাতিজা, আপনি কি আপনি ঘরে তালাক দিবেন? এত মন বলে হলে হবে? কি হয়েছে তোমার? কেন, কি হলো? তোমারে আনতে বলছি পেঁয়াজ, তুমি নিয়ে আসছো 2 কেজি রসুন। 2 কেজি রসুন শেষ করতে কতদিন সময় লাগে তুমি জানো? নষ্ট হয়ে যাবে না? সরি। এই সরি বলতেছো কেন? কি হয়েছে, কথা বলছো না কেন? আচ্ছা নাদিয়া, তোমাকে তো আমার এক্স উর্মির কথা বলেছিলাম, তাই না? বলেছিলে তো। ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে। ও আমার জীবনে আবার ফেরত আসতেছে। মানে ও তোমাকে ডিভোর্স দিতে পারবে। বাহ, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তা তুমি কি বলেছো? আমি বলেছি এটা কখনোই সম্ভব না। আমি আমার বউকে নিয়ে খুব সুখে আছি, আমি আনন্দে আছি। ও আমাকে একটা হুমকি দিয়েছে। কিসের হুমকি? ওর সাথে প্রেম থাকাকালীন আমাদের কিছু মুহূর্ত ওর কাছে রেকর্ড করা আছে। আর ওকে বিয়ে না করলে ওগুলো পাবলিক করে দেবে। না দিয়ে আমি আর পারতেছি না, আমি একদম পারতেছি না। মানে আচ্ছা, 15 দিন হতে আর কদিন বাকি আছে? একদিন। তুমি ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো। তুমি আমাকে দাও, আমি দেখছি কি হবে। তুমি আমাকে দাও। হ্যালো, কেমন আছেন সুরভি? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাদের কখনো কথাও হয়। আমি নাদিয়া, আপনার এক্স রফিকের ওয়াইফ। জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাই, সাথে একটা মেসেজও। কিসের স্ক্রিনশট? সেটা পাঠালেই বুঝতে পারবেন, এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। এগুলো আপনি কোথায় পেলেন? জানেন তো, পৃথিবীটা গোল। আমার অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে শেয়ার করেছি। সময় মতন টাকাটা ট্রান্সফার না হলে পুরুষের মুখটা, আমার স্বামীর মুখটা ব্লার করে দিয়ে ভিডিওগুলো
সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। আপনার কাছে সময় মাত্র 3 ঘন্টা। মেয়েরা টাইম সেন্স আছে। তুমি কত স্যালারি পাও? 65 আমাদের সংসারে সব মিলিয়ে কত খরচা হয়? 30-35। প্রায় 20,000 টাকা তুমি সেভিং করো, তাই না? সব মিলে হিসাব করলে 7,20,000 টাকা তুমি সেভ করেছো। তুমি এরকম হিসাব করছো কেন এটা? কারণ কালকে তোমার প্রথম কাজ হচ্ছে অফিস যাওয়ার পথে তোমার অ্যাকাউন্ট থেকে সব কটা টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো। বুঝলে না আমি কি বললাম? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। তোমাকে জমা দিতে বলেছি, তুমি জমা দিবে। আর তুমি যদি জমা না দাও তাহলে ওই মেয়েটার সাথে মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। এগুলো কিরকম দাম? 7 লাখ টাকার মতো আসবে। কত ভরি আছে? 4 ভরি। টিকিটের 1 লাখ, ঘুরি আরো 1, থাকা খাওয়া 2। থ্যাংক ইউ। এই যে গহনাগুলো পেয়ে আমার শখটাও পূরণ হলো, আপনার সম্মানটাও বাঁচলো। আপনি কথা খাবেন? না আমি কিছু খাবো না। আমি আসি। এদিকে আসো। এই তুমি এভাবে চিৎকার করতেছো কেন? কেন করবো না কেন? তুমি আমার সাথে এতদিন যা ইচ্ছা তাই করছো, এখন তুমি উর্মির সাথে এগুলো শুরু করছো? করছি। করছি মানে তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো না? বেশ করছি। তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো, ওর থেকে ফোন, গয়না, টাকা, পয়সা, গয়নাগুলো নাও নাই? কেন নিবা তুমি এগুলা? বেশ করছি। তুমি কেন করবে এগুলো? ইভেন তোমাকে এগুলো করার পারমিশন কে দিছে তোমার? তোমার অনেক দরদ উতলাইতেছে না? নাদিয়া? আমি এখানে কেন? কি হয়েছে? আমি মাথা ঘুরে পড়ে যাই, আমার যা ইচ্ছা হোক। তুই কেন নিয়ে আসবি? কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে। ভাবি গিয়ে নাস্তা করানোর পরে ওষুধগুলো টাইম মতো খাওয়াবি। কোনো ঝামেলা হইলে নাম্বার আছে না, ফোন দিবি। আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের দুজনের সামনে এই ফোনের সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি যা করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত। আমি হয়তো রফিককে আর কখনো ভালোবাসতেই পারবো, কিন্তু আপনি পারবেন। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমিও ভুল করেছি। আমি যখন জানতে পারলাম রফিক আমাকে ছেড়ে আপনাকে নিয়ে ভালো আছে, আমি নিতে পারিনি। আমি রাগে হিংসায় আমি রফিককে ব্ল্যাকমেল করেছি। আমি ভুল করেছি। রফিক আপনাকে খুব ভালোবাসে, আপনারা ভালো থাকবেন, আমি এটাই চাই। সরি।